স্বামী প্রবাস থেকে দীর্ঘদিন আসে না, তাই প্রবাসীর স্ত্রী প্রেমিকের হাত ধরে প্রেমিককে বিয়ে করলো প্রবাসীর স্ত্রী। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে পটটি দেখতে পাচ্ছেন এই মেয়েটি হচ্ছে একজন সৌদি আরব প্রবাসীর স্ত্রী, আর এই পাশে যে পটটি দেখতে পাচ্ছেন এই ছেলেটি হচ্ছে সেই সৌদি আরব প্রবাসী। দর্শক শ্রোতা, আজ থেকে অনেক দিন আগে এই প্রবাসীর সাথে এই মেয়েটির পারিবারিকভাবে বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুইটি ছেলে সন্তান আছে। দর্শক শ্রোতা, 7 বছরের একটি সন্তান আছে, ছেলে আছে, আর 5 বছরের একটি কন্যা সন্তান আছে। দর্শক শ্রোতা, সেই প্রবাসী স্বামী প্রবাসে থাকা অবস্থায় স্বামীর অবর্তমানে তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ কয়েকজন পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। কখনো একজন প্রেমিকের সাথে কক্সবাজার, কখনো আরেকজন প্রেমিকের সাথে সে কুয়াকাটা যাচ্ছে ঘুরতে। দর্শক শ্রোতা, এই ব্যাপারে তার স্বামী জানতে পারলে তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী কোনোভাবেই বুঝতে রাজি নয়, তার স্ত্রী কোনোভাবেই থেমে থাকতে রাজি নয়। দর্শক শ্রোতা, এই প্রবাসে থাকা অবস্থায় কয়েকদিন পর পর তার মা ফোন করে তাকে বলে যে তোমার স্ত্রী তোমার সন্তানদেরকে ঘরে রেখে তোমার স্ত্রীর প্রেমিকের সাথে কক্সবাজার গিয়েছে ঘুরতে। আবার কিছুদিন পরে ফোন করে বলে যে তোমার স্ত্রী তোমার সন্তানদেরকে ঘরে রেখে আমাকে কিছু না বলে কুয়াকাটা গিয়েছে সে তার প্রেমিকের সাথে ঘোরার জন্য। দর্শক শ্রোতা, এইভাবে অনাবরত চলতে থাকে যে মাসের মধ্যে অন্তত 7-10 দিন এই প্রবাসীর স্ত্রী বিভিন্ন ছেলেদের সাথে ঘুরতে চলে যায়। 7 বছরের একটি সন্তান ঘরে রেখে, 5 বছরের একটি সন্তান ঘরে রেখে এই প্রবাসীর স্ত্রী বিভিন্ন পুরুষের সাথে বিভিন্ন সময় ঘোরাঘুরি করতেন এবং কি সময় ব্যয় করতেন। দর্শক শ্রোতা, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তার স্ত্রীকে প্রবাসী যখন জিজ্ঞাসাবাদ করে যে তুমি এমনটা কেন করছো, সে বলে যে আমি দীর্ঘদিন তুমি প্রবাসে পড়ে থাকবা, আমার ভবিষ্যৎ আছে, আমি তোমার সংসারে থাকতে রাজি নয়। দর্শক শ্রোতা, তার একজন প্রেমিক তাকে আশ্বাস দেয় যে তুমি তোমার প্রবাসী স্বামীকে যদি ডিভোর্স দিয়ে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। দর্শক শ্রোতা, পরকীয়া প্রেমিকের কথা শুনে এই প্রবাসীর স্ত্রী প্রবাসে থাকা অবস্থায় স্বামীকে ডিভোর্স দিয়ে দেন এবং কি ডিভোর্স দিয়ে সেই পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায় এবং তাকে বিয়ে করে। দর্শক শ্রোতা, এই প্রবাসীর কঠোর পরিশ্রমের 5-6 লক্ষ টাকা এই প্রবাসীর স্ত্রী সংসারে থাকা অবস্থায় পরকীয়া প্রেমিকদের পিছনে নষ্ট করেছেন এবং কি যাওয়ার সময়ও 3 থেকে 4 লক্ষ টাকা তার পরকীয়া প্রেমিকের সাথে যাওয়ার সময় নিয়ে যান। একটাবার তার 2টি সন্তানের কথা ভাবলো না, একটাবার সেই প্রবাসী স্বামীর কথা ভাবলো না। দর্শক শ্রোতা, যখন পরকীয়া প্রেমিকের সাথে গিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করেন, ঠিক তখনই সে তার পরকীয়া প্রেমিকের ভয়ঙ্কর রূপ দেখতে পান। তার পরকীয়া প্রেমিক কখনো মদ খেয়ে, কখনো গাঁজা খেয়ে, কখনো ইয়াবা সেবন করে ঘরে আসে এবং কি তার স্ত্রীকে মারধর করে, প্রবাসীর স্ত্রীকে মারধর করে। তার পরকীয়া প্রেমিক যে ছেলের হাত ধরে গিয়ে বিয়ে করেছিলেন সেই ছেলে এই মহিলাটিকে বিভিন্ন সময় নেশা করে এসে মারধর করে। এমন নারীর সাথে এমনটাই হওয়া উচিত। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রত্যেকটা এই ধরনের দুশ্চরিত্রা নারীর এই ভিডিওটা দেখা উচিত, যারা প্রবাসীর ইমোশন এবং প্রবাসীর বিশ্বাসকে নিয়ে খেলে, যারা প্রবাসীর সংসার ভেঙে, প্রবাসীর স্বপ্ন ভেঙে অন্যের হাত ধরে চলে যায়, প্রবাসীর কষ্টে উপার্জিত টাকা জমানো সেই টাকা নিয়ে অন্য পুরুষের সাথে চলে যায়, সেই নারীদেরকে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, মেনশন করে দেবেন, সেই নারীরা যেন এই ভিডিওটা দেখে হয়তোবা একটু সচেতন হয়। দর্শক শ্রোতা, পরকীয়া প্রেমিকের কাছে যাওয়ার পরে সেই প্রেমিককে বিয়ে করে এবং সেই প্রেমিক মাদক সেবন করে এসে প্রতিদিন রাতে প্রতিনিয়ত এই মহিলাটিকে নির্যাতন করে। সেই নির্যাতন সইতে না পেরে প্রথম স্বামী, যে স্বামী প্রবাসী স্বামীর খোঁজ খবর নিতে শুরু করে, এই মহিলাটি সে জানতে পারে তার প্রবাসী স্বামী দেশে এসেছে। দর্শক শ্রোতা, আবার সে তার প্রবাসী স্বামী যখন যেখানে যায় সেখানে গিয়ে বিরক্ত করে যে আমি যেটা করেছি তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আবার তোমার সংসারে ফিরে আসতে চাই। তখন তার প্রবাসী স্বামী তাকে প্রশ্ন করে যে তুমি যে অন্য ছেলের সাথে চলে গেলে সেই ছেলের সাথে তুমি কি সংসার করছো না? তখন বলে সেই আমি ভালো নেই, সেই ছেলে আমাকে বিভিন্ন সময় নেশা করে এসে মারধর করে, আমি আর সহ্য করতে পারছি না, আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন সেই প্রবাসী বলে তুমি ক্ষমার অযোগ্য, তোমার মতো নারীকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে প্রত্যেকটা প্রবাসীকে অপমান করা হবে, প্রত্যেকটা প্রবাসী এরকম লাঞ্ছনার শিকার হবে। আমি এই ভাইকে স্যালুট জানাই যে সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই নারীকে সে ক্ষমা করেনি। দর্শক শ্রোতা, তার বাড়ির সামনে এসে তার পা ধরে চিৎকার করে করে কাঁদছে যে আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়েছে। এই সমস্ত নারীকে যদি ক্ষমা করে দেন, এই সমস্ত নারীকে যদি ক্ষমা করে দেন তাহলে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা প্রবাসী লাঞ্ছিত হবে, প্রত্যেকটা প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাবে এবং কিছুদিন পরবর্তীতে আবার সে তার প্রবাসী স্বামীর পায়ে এসে পা ধরে কান্নাকাটি করবে, তাকে সংসারে তুলে নেবে এই চিন্তা ভাবনায়। এই সমস্ত নারীদেরকে কখনোই ক্ষমা করা উচিত না, এরা ক্ষমার অযোগ্য, এরা সমাজের ভাইরাস,
এরা সমাজের ময়লা আবর্জনা, এদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এদেরকে সমাজে এবং সংসারে বা ঘরে স্থান দেওয়া উচিত নয়। এরা ঘরে থাকার নারী নয়। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, বিষয়টা মাথায় রাখবেন। সারা গরু যদি গোয়াল ঘরে বেঁধে রাখেন আপনি কখনোই পারবেন না। সারা গরু মাঠে ঘাটে থাকবে, কখনো গোয়াল ঘরে থাকবে না, এটা মাথায় রাখবেন। এই সমস্ত নারীদেরকে ক্ষমা করা কখনোই যাবে না। এই সমস্ত নারীদেরকে দূর থেকে দূরে থাকবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। এই প্রবাসী ভাইকে সেলুট জানাই যে এই প্রবাসী ভাইয়ের অনেক টাকা পয়সা। আরেকটা কথা রয়ে যায়, এই প্রবাসী ভাইকে ডিভোর্স দিয়ে বিভিন্ন সময় এই প্রবাসী ভাইকে মামলার হুমকি দিয়ে, থানার হুমকি দিয়ে তার কাবিনের 3.5 লক্ষ টাকা তার কাছ থেকে জোরপূর্বক নিয়ে যায়। দর্শক শ্রোতা, এই নারীকে কিভাবে ক্ষমা করবে এই প্রবাসী? এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা জানায় ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।